নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব চিকেনটা পুরো বাটার দিয়ে রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কিউব বাটার আর 500 গ্রাম মতো চিকেনটা ভালো করে ধুয়ে আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, একটা পাতিলেবুর স্লাইস রস, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। চিকেনের এই রান্নাটা করলে ভীষণ একটা টেস্টি রান্না হয় এবং সেটা সব কিছুতেই যায়। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা খুব ভালো লাগবে এই রান্নাটা। তাই ভাবলাম একটু গরমটা কমে গেছে, তাই আপনাদের সামনে একটা ভালো রান্না নিয়ে চলে আসি। তাই আজকে এই রান্নাটা নিয়ে চলে এলাম। আমি 15 মিনিট মতো এটা ঢাকা দিয়ে ম্যারিনেট করা চিকেনটা রেখে দিলাম। তারপর ফ্রাইপ্যানে আমি একটু 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু কিউব করে রেখেছিলাম পেঁয়াজ কেটে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি এটা হালকা করে সব মশলাগুলো আমি ভেজে নেব। কি মশলা দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটোকে, বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেটা একটু পিস পিস করে দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি এটাও একটু ভেজে নেব বাটার দিয়ে। এখানে আমি কিন্তু কোনো তেল ইউজ করছি না, পুরো রান্নাটায় আমি কিন্তু বাটার দিয়ে করব। একবার হলেও বাড়িতে আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 1 চামচ মতো চার মগজ, 50 গ্রাম মতো কাজু, একটু মতো আদা কুচি, 4টে মতো রসুন কোয়া আমি দিয়ে দিলাম। এরপর এগুলো সব একসাথে আমি একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমি একটু জল দিয়ে এগুলো একটু ফুটিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এরপর এগুলো আমি একটু জাস্ট ফুটিয়ে নেব একটু। এই পদ্ধতিতে একবার হলেও রান্নাটা করবেন। আমি কীরকমভাবে করছি একটু ফলো করবেন। হয়ে গিয়েছে। এরপর আমি পুরো মশলাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি এই মশলাটা পেস্ট করে নিলাম, মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি তাওয়াতে 2 চামচ আরও বাটার দিয়ে দিলাম। এরপর যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, আমি এরপর চিকেনগুলো সব আস্তে আস্তে আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব, একদম লাল করে নয়। বাটার দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সকলের সাথে খুব ভালো লাগবে। বাচ্চারা তো এই রান্নাটা ভীষণ ভালোবাসে। এক পিঠ উল্টিয়ে দিলাম। চিকেনগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। একদমই আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তুলে নিলাম। এরপর ফ্রাইপ্যানে আমি আরও 2 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি 3-4 মিনিট ভালো করে একটু কষে নেব। এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই এই রান্নাটা বেশ ভালো লাগবে খেতে। অনেক দিন একটু রিচ রান্না খাইনি, তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে এই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করে নিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কেননা চিকেনে আমি আগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ঝালটা যেমন খাবেন আপনারা সেরকম ঝালটা দেবেন। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। চার মগজ দিয়ে আমি আলুর দমও করিয়ে আপনাদের দেখিয়েছিলাম, আর চার মগজ দিয়ে আজকে চিকেনটা করেও আপনাদের দেখাচ্ছি। এরপর আমি ভাজা চিকেনগুলো সব মশলায় দিয়ে দিলাম।
2 মিনিট মতো মশলার সাথে চিকেনটা আমি একটু ভালো করে একটু কষে নেব। চিকেনের কষা, চিকেনের ঝোল, চিকেনের যে অনেক রেসিপিগুলো হয়, এই রেসিপিটা কিন্তু একদমই চিকেনের আলাদা, এবং চিকেনের এখানে গন্ধটাও আপনি পাবেন না, একদমই আলাদা। একটু গরম জল করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এখানে কিন্তু মাস্ট গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। রান্নার কালারটাও বেশ ভালো এসেছে। এরপর আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 3 মিনিট আমার হয়ে গিয়েছে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু গ্রেভি রাখবো, তাই ঠিক এরকম অনুযায়ী আমি জলটা রাখবো। এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি কিন্তু এখানে অবশ্যই দেবেন, নাহলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে না। আমার রান্নাটা একদম কমপ্লিট, পাত্রে ঢেলে দিলাম। রেসিপিটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।